কারিমে যা কিছু আছে এর সারমর্ম হচ্ছে সূরা ফাতিহা। আর সূরা ফাতিহার মূল হচ্ছে এই একটি আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে বলা যেতে পারে যে এই একটা আয়াত হচ্ছে সমস্ত আসমানি কিতাবের মূল কেন্দ্রবিন্দু। এটা শুধু এতটুকুই না, এটা হচ্ছে মিসাকুল উবুদিয়্যাত, আল্লাহর সঙ্গে দাসত্বের একটা চুক্তি, অঙ্গীকার। এটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। এতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশংসা করা হয়েছে যেন আল্লাহ তাআলা জানতে চান তুমি কে, তোমার কি পরিচয়, তুমি যে আমার এত প্রশংসা করলে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তো এত প্রশংসা তুমি করলে তোমার পরিচয় কি, আমার সঙ্গে তোমার সম্পর্কটা কি সেটা বলো। তুমি কোনো খাজা বাবার মুরিদ না গাজা বাবার মুরিদ? হ্যাঁ, তুমি কার দল করো? তুমি কি আব্রাহাম লিঙ্কনের মুরিদ না কার্ল মার্কসের মুরিদ? বলছে না, ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলাম। ইয়াকা আগে এনে এটা বোঝানো হয়েছে, তাহলে এটা একটা সম্পর্ক। সঙ্গে সঙ্গে পরিচয় দিয়ে দেওয়া হলো যে আমি আপনার গোলাম, আপনি আমার মালিক, আপনার সঙ্গে আমার গোলাম আর মালিকের পরিচয়। এর মাধ্যমে অকতউ জজরি শিরক, শিরকের মূলোৎপাটন করে দেওয়া হলো। আমি কেবলমাত্র আপনারই গোলাম, অন্য কারো নয়। এখানে যদি বলতো না আবুদুকা, আপনার গোলামি করি, তাহলে আপনার গোলামি করি, অন্যের কারো গোলামি করার সুযোগও ছিল। কিন্তু না, বলা হচ্ছে ইয়াকা না আবুদু, আপনারই গোলামি করি, অন্য কারো নয়। এরপরে এখানে আছে ওয়াসাইরুস সাইর সিররুস সাইর ইলাল্লাহ, আল্লাহর সাথে, আল্লাহর দিকে অগ্রযাত্রার একটা অন্তর্নিহিত রহস্য লুকায়িত আছে। এই আয়াত এজন্য হিয়া মাফসালুল ফাতিহা, সূরা ফাতিহার একটা সংযোগ স্থল। এটা এরকম মাজমা আল বাহরাইন, দুই সমুদ্রের মাঝখানে যেমন একটা সংযোগ মিলনের স্থল থাকে, এটাও এরকম মাফসালুল ফাতিহা। বিহা ইয়ান্তাকিলুল কারি মিনাস সানা ইলাল আহাদ, এখান থেকে একজন পাঠক আল্লাহর প্রশংসার থেকে আল্লাহর সাথে অঙ্গীকারের দিকে সে ধাবিত হলো। ইয়াকা না'বুদু, আমি তোমারই গোলাম, এটা একটা অঙ্গীকার, এটা একটা পরিচয়। অমিনাল খাবার ইলা তলব, এতক্ষণ ছিল খবর দেওয়া, প্রশংসা আল্লাহর, থার্ড পার্সন করে। সেখান থেকে চলে আসছে, এটাকে ইলতিফাত বলা হয়, নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আরবি সাহিত্যের পরিভাষায় বলা হয় ইলতিফাত, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত ছিল থার্ড পার্সন করে, সকল প্রশংসা আল্লাহর, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি তিনি ইত্যাদি, যিনি তিনি। কিন্তু এখন বলা হচ্ছে ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলাম, ও ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। তার মানে হচ্ছে প্রশংসা করতে করতে এখন আর দূরে নেই, এখন তো কাছে এসে গেছে, আমি তো তোমারই গোলাম। ইলতিফাত বলা হয়। এভাবে বান্দা যখন একেবারে আল্লাহর কাছাকাছি চলে আসলো, তখন সে পরিচয় দিল যে আপনি একমাত্র আমার মাবুদ, আপনি হচ্ছেন আমার একমাত্র সাহায্য পাওয়ার জায়গা। এ কারণে সূরা ফাতিহার এই অংশটা ইয়াকা না'বুদু, একদিকে তাওহীদ, অপরদিকে ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা ইফতিকারান ওয়া তাওয়াক্কুলান, নিজের এহতিয়াজ, নিজের অসহায়ত্ব এবং নিজে আল্লাহর উপরে ভরসা করা, এটা জানিয়ে দেওয়া হলো। তাহলে একদিকে ইয়াকা না'বুদুর মাধ্যমে তাওহীদুল উবুদিয়্যাতের স্বীকৃতি দেওয়া হলো, আর একদিকে ওয়া ইয়াকা নাস্তাঈনের মাধ্যমে নিজের অসহায়ত্ব, নিজের ফকিরি, নিজের তাওয়াক্কুল এবং আল্লাহর উপর ভরসার কথা জানিয়ে দেওয়া হলো। এ কারণে যখন পরিচয় হয়ে গেল, তখন যেন আল্লাহ তাআলা বলছেন ঠিক আছে, এখন বলো তোমার কি চাহিদা আছে। এই তখন চাহিদাগুলো পেশ করা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে, যারা শুরু হবে। তাহলে এই যে এখান থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে যে হেদায়েত চাওয়া হচ্ছে, এটা হচ্ছে সামারাতুল উবুদিয়্যাহ সাহিহা, এটা হচ্ছে আল্লাহর সঠিক দাসত্বের ফলাফল।
ওয়ালা তুনালু ইল্লা বিল ইস্তিআনাতি, এটা আল্লাহর সাহায্য পাওয়া ছাড়া সম্ভব নয়। ফাকান্নাল আবদু ইয়াকুলু ইয়া রাব্বি আনা আবদুক আ'বুদুকা, যেন বান্দা আল্লাহকে জানিয়ে দিচ্ছে, অঙ্গীকার করছে, আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমারই গোলামি করি। ওয়ালা হাওলা লি আলা হাযা ইল্লা বিআউনিক, আর এই তোমার গোলামি করার ক্ষমতা আমার নেই তোমার সাহায্য ছাড়া, তুমি আমাকে সাহায্য করো। ফাহদিনী, তুমি আমাকে হেদায়েত দান করো। এবারে আমরা আস্তে আস্তে শাব্দিক বিশ্লেষণে যাব। প্রথমেই ইয়াকা না'বুদু, ইয়াকা শব্দটিকে বলা হয় দমিরে মুনফাসিল, অর্থাৎ এটা আসলে ছিল না'বুদু কা, না'বুদু আমরা ইবাদত করি, কা মানে তোমার। কিন্তু এই কা জমিরটাকে, সর্বনামটাকে আলাদা করে এটাকে ইয়াকা দ্বারা পরিবর্তন করা হয়েছে, মানসুবে মুত্তাসিলকে মুনফাসিল দ্বারা পরিবর্তন করে তারপরে এখানে এই পরিচয় দেওয়া হলো যে ইয়াকা না'বুদু, আব্দুন থেকে না'বুদু আইন বা দাল। আরবিতে এই শব্দটা ইয়াদুরু আলা যুল্লি ওয়াল ইনকিয়াদি ওয়াত তাসখীর, যখনই আইন বা দাল আব্দুন থাকবে সেখানে এটা বিনয়, নমনীয়তা, সম্পূর্ণ আনুগত্য, অধীনতা ইত্যাদি অর্থ প্রকাশ করে। এ কারণে বলা হয় তরিকুন মুআব্বাদ, মানে যে রাস্তা মানুষ চলতে চলতে একেবারে সমান হয়ে গেছে, মসৃণ, এবং সেই একেবারে যে রাস্তায় চলতে চলতে সমান হয়ে গেছে এটাকে বলা হয় তরিকুন মুআব্বাদ। এরকম ভাবে যে ঘোড়া মালিকের আনুগত্য করে বলা হয় ফারাসুন মুআব্বাদ। এটা হচ্ছে শাব্দিক অর্থ। ইবাদত গায়াতুত তাযাল্লুল, চূড়ান্ত বিনয় প্রকাশ করা, এখান থেকে ইবাদত। আর যে ইবাদত করে তাকে বলা হয় আবিদ, আর যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। আমরা যে বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ মানে কি, যার ইবাদত করা যায়, যার আনুগত্য করা যায়, যার হুকুম পালন করা যায়, এরকম কোনো মাবুদ নেই। দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, যখন জিজ্ঞেস করি অর্থ বলেন, তো তারা সকলেই বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এখন মাবুদ এটা তো একটা আরেকটা আরবি হলো, এটার অর্থটা কি? তখন বলবে এবাদতের যোগ্য কেউ নেই, কিন্তু এবাদত তারও একটা আরবি শব্দ। অর্থাৎ এই শব্দটাকেই আমরা ক্লিয়ার করে বুঝাতে পারিনি জাতিকে। যদি এটা বুঝতো তাহলে আর কোনো গন্ডগোল থাকে না। ইয়াকা না'বুদু যদি বুঝতে পারতো যে আমি কেবলমাত্র তোমারই গোলাম, এটা জেনে বুঝে অঙ্গীকার করতো, তাহলে সেই লোকটা মসজিদ থেকে বের হয়ে মেম্বার চেয়ারম্যানের আনুগত্য করে না, এই লোকটা মসজিদ থেকে বের হয়ে আদালতে গিয়ে বিচারক এর আইন মানে না, এই লোকটা সংসদে গিয়ে নিজে আল্লাহর আইন বাতিল করে অন্যের আইন মানতে পারে না, তৈরি করতে পারে না। সুতরাং আব্দুন মানি হচ্ছে গায়াতুত তাযাল্লুল, চূড়ান্ত বিনয় প্রকাশ করা। শুধু বিনয় না, লাইসাত মুজাররাদু আমালিন যাহিরা, বাহ্যিক বিনয়, বাহ্যিক আমল করার নাম ইবাদত নয়। বাল হাকিকাতুহা খুশুউন তাম্মুন মা মুহাব্বাতিন তাম্মিন, বরং পরম বিনয় ও সম্পূর্ণ ভালোবাসা, শ্রদ্ধার সাথে আত্মসমর্পণ করার নাম হচ্ছে আবদিয়ত, গোলাম, ইবাদত। ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল ইবাদা ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরা ওয়াল বাতিনা। ইবাদত হচ্ছে একটি সর্বগ্রাহী নাম, সামগ্রিক নাম। আল্লাহ যেসব কথা ও কাজকে ভালোবাসেন, পছন্দ করেন, এবং বাহ্যিকভাবে অন্তরে সবই এতে অন্তর্ভুক্ত, চাই সেটা কওলি হোক, ফেইলি হোক, আকীদাগত হোক, ইবাদতে বাদানিয়া, ইবাদতে কওলিয়া, ইবাদতে মালিয়া, সব রকমের ইবাদত এর ভিতর অন্তর্ভুক্ত। ফাতাদখুলু ফিহা আমালুল জাওয়ারিহ ওয়া আমালুল কুলুব মান, এখানে যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যে আমলগুলো করা হয়, সালাত, সিয়াম, হজ, যাকাত, আকীদার মাধ্যমে, কলবের মাধ্যমে যে এগুলো পড়া হয়, এরকম জিহবার মাধ্যমে যা করা হয়, সবগুলো অন্তর্ভুক্ত।
এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কতক্ষণ দাসত্ব? এটা কোরআনের আরেকটা আরো সুন্দর করে স্পষ্ট করেছে। কোরআন বলছে, কুল, বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার নুসুক, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা আল্লাহর জন্য, যিনি গোটা জগৎ সমূহের রব। তার মানে হচ্ছে আমি মসজিদে শুধু না, শুধু আমার ঘন্টা 5 ঘন্টা না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে গোলাম, বাকি সময় না, এরকম না। বরং আমি সবসময় আল্লাহর গোলাম। এমন নয় যে রমজান মাসে আল্লাহর গোলাম, বাকি 11 মাস অন্যের গোলাম। 5 ওয়াক্ত নামাজের সময় মসজিদে আল্লাহর গোলাম, বাইরে গেলে অন্যের গোলাম না। কুল, বলো, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আই লাইসাতিল ইবাদাতু সাআত মাহদুদা বাল হায়াতুন কুল্লুহা লিল্লাহ। একটা নির্দিষ্ট ঘন্টা নয়, বরং গোটা জীবন আল্লাহর গোলাম। এই কারণেই আপনাকে মনে রাখতে হবে, আব্দুন এটা একটা ভিন্ন পরিভাষা। চাকর বিভিন্ন রকমের হয়। আপনার একটা হচ্ছে ড্রাইভার, তার কাজ হচ্ছে গাড়ি চালানো। আপনি যদি তাকে বলেন গাড়ি চালানো ছাড়া অন্য কাজ করতে, বাজার করতে, কাপড় চোপড় ধুইতে, সে বলবে না, আমি তো ড্রাইভার, আমাদের অন্য করে কারোর সুযোগ নেই। একজন লোকের ডিউটি টাইম হচ্ছে 8টা থেকে 5টা পর্যন্ত। তাকে যদি রাত্রে ডাকেন, সে আসবে না, যে না, আমার তো এখন ডিউটি টাইম নয়, আমি কেন যাব। এরা হচ্ছে মুয়াজ্জাফ, এরা হচ্ছে সরকারি কর্মকর্তা বা বিশেষ চাকরিজীবী, দারোয়ান। কিন্তু যে আপনার দাস, তার কোনো এই প্রশ্ন করার সুযোগ নেই। তার নির্দিষ্ট কোনো সময় নেই, নির্দিষ্ট কোনো কাজ নেই, নির্দিষ্ট কোনো স্থান নেই। এখন তাকে বলেন এই কাজ করো, করবে। এখন তাকে বলেন বাথরুম পরিষ্কার, সে করতে বাধ্য। এখন তাকে বলবেন রাত্রে উঠাবেন, যা তাড়াতাড়ি বাচ্চা পেশাব করেছে, কাপড় পরিষ্কার করো, করতে বাধ্য। কারণ সে যে গোলাম, তার কথা বলার সুযোগ নেই আমি এটা করব না, এটা আমার দায়িত্ব না। কারণ গোলাম মাহিয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সর্বক্ষণের জন্য। তাহলে আব্দিয়তের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো যে আমি কোন নির্দিষ্ট সময় আল্লাহর গোলাম, বাকি সময় আল্লাহর গোলাম নই, তা না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ কারণে যারা মুয়াজ্জাফ, সরকারি চাকরি করে বা নির্দিষ্ট চাকরি করে, আল মুয়াজ্জাফ ওয়াল আমিল ওয়াস সাওয়াক, ফাবাইনাহু ওয়া বাইনা সাহিবিল আমল আকদু আমালিন মুহাদ্দাদ, তাদের মধ্যে আর মালিকের মধ্যে একটা নির্দিষ্ট চুক্তি থাকে। লাহু সাআত মা'লুমা, তার নির্দিষ্ট সময় থাকে। লাহু ওয়াজিফাতুন মা'লুমা, তার নির্দিষ্ট কাজ থাকে। সে ড্রাইভার, সে হিসাব রক্ষক, সে দারোয়ান। কিন্তু যখনই আপনি তাকে এর চুক্তির বাইরে কাজের জন্য বলবেন, সে বলবে হাযা লাইসা মিন ইখতিসাসি ওয়া ইনতাহা দাওয়ামি, সে বলে না, আমার টাইম তো শেষ হয়ে গেছে, এটা আমার দায়িত্ব নয়। কাজী যখন আপনি বলবেন আব্দ, তখন আর এই সময় থাকে না, তখন আর নির্দিষ্ট কাজ নয়। ইয়াকা না'বুদু, আব্দুনের অর্থই হচ্ছে লাইসাত ওয়াজিফাতুন জুজইয়াতুন, এটা কোনো নির্দিষ্ট আংশিক কোনো দায়িত্ব নয়। ওয়ালাইসাত দাওয়ামান, এটা কোনো নির্দিষ্ট সময়ের কাজ নয়। ওয়ালাইসাত তাআতান আল ইলতিকাইয়া বাল হিয়া ইসতিসলামুন শামিলুন লিল্লাহি ফি কুল্লি আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি ফি কুল্লি জামানিন ওয়া মাকানিন, বরং এটা হচ্ছে সব আদেশ নিষেধ, সব সময়ে, সব স্থানে, সর্ব কালে প্রস্তুত থাকতে হবে। এখান থেকে কোনো রেহাই নেই, না বলার কোনো সুযোগ নেই। এটাই ছিল ইবলিসের ভুল। ইবলিস, আল্লাহ তাআলা হুকুম করলেন তুমি আদমকে সিজদা করো। আল্লাহ হচ্ছেন মালিক, তুমি হলো গোলাম, আব্দ। আব্দের কাজ হচ্ছে যে হুকুম সেটা পালন করা। এখন ইবলিস বলল যে না, আমি তো আদমের চেয়ে ভালো, যুক্তি পেশ করলো। আপনি তাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, মাটি দিয়ে, আমি আগুন দিয়ে, এই যে যুক্তি পেশ করলো, এখানে মূলত তার যুক্তিটাই ভুল, যুক্তি করার সুযোগই নেই। কারণ সে তো গোলাম, সে তো আর মুয়াজ্জাফ না, সে তো আর চাকরিজীবী না, সে গোলাম। গোলামের কাজ হচ্ছে মালিক যে হুকুম করে তা পালন করা। এখন আদমকে না, একটা পিঁপড়াকে সেজদা করতে বললেও তাকে সেজদা করতে হতো।
এই যে আমাদের এখন মাসি ডিস্টার্ব করতে চাপ দেখতে পাচ্ছেন, এই মাসিকেও যদি সেজদা করতে বলতো তাও করতে হতো। কারণ হচ্ছে এই যে এটা এই মাছি বিষয় না, পিঁপড়া বিষয় না, বিষয়টা হচ্ছে মালিকের হুকুম আর আমি গোলাম। এই কারণে আল্লাহ বলছেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারার 34 নম্বর আয়াত। সে বলল আনা খায়রুম মিনহু, সূরা আরাফে 12 নম্বরে আছে যে আমি আদমের চেয়ে ভালো। এটাই তার ভুল, কারণ সে আব্দ, এটা ভুলে গেছিল। আর আব্দের কাজই হচ্ছে সামান ওয়া তাআতান, শুনলাম মানলাম, সামিআনা ওয়া আতা'না। আর যখনই কেন, এটা কেন করব, এটা কেন করব, এটা আমার টাইম না। আহ, আমি বাইরে গেলে মেম্বার চেয়ারম্যান গোলাম, সংসদে গেলে এমপি মন্ত্রী গোলাম, আদালতে গেলে বিচারক গোলাম, তাহলে আম্মাল মুতাকাফিফা ইয়াকুলু লিমা ওয়া কাইফা ওয়া আনা খাইর। এই লিমা, কেন, কাইফা ইত্যাদি এগুলো গোলামের কাজ নয়। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকা না'বুদুর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে বললেন যে তোমরা আমার গোলাম, তোমাদের কোনো ব্যক্তিগত চিন্তা চেতনা সিদ্ধান্ত ইত্যাদি কোনো সুযোগ নেই। এটাই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলেছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সূরা আহজাবের 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কোন মুমিন পুরুষ বা মুমিন নারীর জন্য সমুচীন নয়, অধিকার নেই আল্লাহ ও তার রাসূল কোন বিষয়ে ফয়সালা দিলে তারা তাদের ব্যাপারে নিজস্ব পছন্দের অধিকার রাখবে। এই অধিকারটাই নাই। আল্লাহ হুকুম দিয়েছেন, হ্যাঁ, লিমা কাইফা এসব নাই। ইয়াকা যখন বলা হয়েছে তখন আর কারো কোনো সুযোগ নেই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই ইয়াকার মাধ্যমে মোকাদ্দম করা হয়েছে। এটার স্থান ছিল পরে, না আবুদু কা, সেই কা থেকে এটাকে অগ্রিম করে দেওয়া হয়েছে। আরবিতে নিয়ম আছে আত-তাকদীম মা হাক্কুত তাখির ইফিদুল হাসরা ওয়াল কাসরা। যেই জিনিসটার স্থান হচ্ছে পরে, কিন্তু তাকে যদি আগাইয়ে আনা হয়, অগ্রিম করে দেওয়া হয়, এটা কাসরের ফায়দা দেয়, অর্থাৎ সীমাবদ্ধ করে দেয়। তার মানে ইয়াকা যেন একটা তলোয়ার, এই তলোয়ার দিয়ে অন্য অংশীদারের গর্দান কেটে দেওয়া হলো। এজন্য বলা হয় ইয়াকা সাইফুন আলা শিরকি ওয়াল ওয়াসাইত, মায়া মাধ্যম এ সবগুলোর গর্দান কেটে শুধু আল্লাহকেই রাখা হয়েছে। ওয়া লাইসা মুজাররাদ উসলুবিন বালাগিয়্যিন, সুতরাং এটা একটা বালাগাত আরবি সাহিত্যের অলংকরণই নয়। বাল হুয়া বিনাউত তাওহীদ ফি কলবিকা ওয়া লিসানিকা, বরং এটা হচ্ছে তাওহীদের ভিত্তি স্থাপন করা হৃদয়ের ভিতরে, জিহ্বার ভিতরে, সব জায়গায়। ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, অন্য কারো গোলামি নয়। কিন্তু যদি এখানে না'বুদু কা বলতেন, ইয়াকা আগে না বলে পরে বলতেন, তাহলে অর্থ হতো আমি আপনার গোলামি করি, বাকি অন্যের গোলামি করি কিনা তা নিষেধ করা হয়নি, অন্যের গোলামিও করতে পারি সেটা তো নিষেধ করা হয়নি। এই কারণে এখানে ইয়াকা অগ্রিম করে তারপরে বলা হয়েছে যে না, আহ, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি। এখানে শিরিকের একেবারে মূলোৎপাটন করে দেওয়া হয়েছে। আয় কত শাজারাতি শিরক মিন আসলিহা, একেবারে শিকড় থেকে শিরিকের গাছের গোড়া কেটে দেওয়া হলো। লিআন্না শিরকাল আকবার ফিল উমাম কাসীরাম মা বাদা বিফিকরাতিল ওয়াসিতা, কারণ বেশিরভাগ উম্মতের মধ্যে এই শিরক ঢুকেছিল ভায়া মাধ্যমের কারণে। এখানে ডাইরেক্ট ইয়াকা না'বুদু সরাসরি বলা হচ্ছে আমি কেবলমাত্র তোমারই গোলামি, তোমার সম্বোধন চলে আসছে। এখন আর গায়েব নেই, তার নাই, আমি তারই ইবাদত করি না, ইয়াকা না'বুদু। এটার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নেই। এই কারণে কোরআনে সূরা জুমারের 3 নম্বরে বলা হয়েছে আলা লাহুদ্দিনুল খালিস, জেনে রাখো আল্লাহর জন্য হচ্ছে দ্বীনে খালিস, পিওর দ্বীন, নির্ভেজাল দ্বীন, ভায়া মাধ্যম ছাড়া, কোন রকম শিরক অন্তর্ভুক্ত ছাড়া আল্লাহর জন্য খালিস দ্বীন। ওয়াল্লাযীনা মিন দুনিহি ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনি আউলিয়া, যারা আল্লাহর পরিবর্তে আউলিয়া বানিয়ে নিয়েছে, আউলিয়াদের মাজার বানিয়ে নিয়েছে, আউলিয়া পূজা করে, বিভিন্ন অভিভাবক বানিয়ে নিয়েছে, নেতা নেত্রী আউলিয়া। তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা এদের আনুগত্য করি শুধু একমাত্র এই জন্য যে তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবে। হ্যাঁ, নৈকট্যে পৌঁছে দিবে এরা, যেন ঠিকাদার একটা। এমনি ভাবে আরেকটা আয়াতে আছে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা আল্লাহর পরিবর্তে এমন কিছু ইবাদত করে যা তাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না।
ওয়ায়াকুলুন, এবং তারা বলে হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী, অর্থাৎ ভাইয়ের মাধ্যমে সুপারিশকারী। অথচ আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিলেন যে না, ইয়াকা নাবুদু, কেবলমাত্র তোমারই ইবাদত করি, কোনো ভায়া নেই, কোনো মাধ্যম নাই, কোনো এখানে কোনো সুপারিশকারী নেই। এবং আরো স্পষ্ট করে দিয়েছে সূরা জিনের 18 নম্বর আয়াতে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, মসজিদগুলো আল্লাহর, কেবলমাত্রই আল্লাহর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাউকে ডেকো না। কোরআনের আরো স্পষ্ট আয়াত আছে সূরা বনী ইসরাঈলের 56-57 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিদুল্লাযীনা যাআমতুম মিন দুনিহি, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো, ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহবিলা, তারা তোমাদের কোনো বিপদ দূর করতে পারে না, ঘুরিয়ে দিতেও পারে না। উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলা, বরং তারা নিজেরাই ওসিলা তালাশ করে আল্লাহকে কেমনে পাইবে, এই পাওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। সুতরাং বোঝা গেল যে অন্যদের যারা ভায়া মাধ্যম মানে এখানে তা মূলত পাঠন করে দেওয়া হয়েছে। ফাহাদিল আয়া মিনাল ফাতিহা তুলজিমুকা আন তাকুনা ইবাদাতুকা মুবাশারাতান লিল্লাহি বিলা তাআল্লুকিন তা'বুদ্দিন বিমাখলুকিন, আল্লাহর ইবাদত করতে হবে সরাসরি, কোনো ভায়া মাধ্যমে নয়। এমনে ওলামায়ে কেরামদের কাছে যাব আমরা শিখার জন্য, এটার কোনো বিকল্প নেই। কিন্তু যখন আল্লাহর সাথে সম্পর্ক করব, ইবাদত করব, তখন আর কোনো ভায়া মাধ্যম থাকবে না। এটা এরকম, বিয়ের জন্য ঘটকের দরকার হয়, এক ঘটক দরকার হয়। ঘটক মেয়ে তৈরি করে নিয়ে আসে, দুই পক্ষকে এক টেবিলে বসাইয়ে দেয়, আলোচনার টেবিলে বসায়, বিয়ে হয়ে যায়। আচ্ছা, বিয়ে হয়ে যাওয়ার পরে এই যে ঘটক সাহেব, সে যদি বাসর ঘরে গিয়ে ঢুকে, জুতো পিটাই ছাড়া কোনো উপায় আছে? তো বুঝতে হবে ওলামায়ে কেরামরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করবেন, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সঙ্গে জড়িয়ে দিবেন। কিন্তু যখন আল্লাহর ইবাদত করবে বান্দা, তখন আল্লাহর মাঝে বান্দার মাঝে আর কোনো ভায়া মাধ্যম থাকবে না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা, ওয়াসাতাতুল শিরকিয়্যা ফিল ইবাদা ওয়া বাইনাল আসবাবিল মাশরুআ ওয়া বাইনাস শাফাআতিল মুসবিতা। হ্যাঁ, তবে আমরা একথা বলবো না যে সুপারিশের কোনো সুযোগই নেই, শাফাআতের কোনো বিষয় নেই। না, এটা আবার একটা ভণ্ডামি। একদল ভণ্ড আছে যারা সুপারিশকে অস্বীকার করে সম্পূর্ণভাবে। না, কোরআনে স্পষ্ট আয়াত আছে, সুপারিশ আছে, তবে সেটা দুই শর্তে। এক নম্বর শর্ত আছে সূরা বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে সে যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতি রেখে? অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করবে কে? কেউ না। তাহলে অনুমতি নিলে সুপারিশ করা যাবে, এটা বোঝা গেল এখান থেকে। এবারে আল্লাহ অনুমতি দিলে সুপারিশ করা যাবে, তাই বলে কি ইচ্ছে মতো? না, ইচ্ছে মতো সুপারিশ করা যাবে না। সেটা আর এক আয়াতে বলা আছে সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে, ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, যাদেরকে সুপারিশের অনুমোদন দেওয়া হবে তারা নিজের ইচ্ছা মতো নয়, বরং আল্লাহ তাআলা যাদের ব্যাপারে পছন্দ করবেন তাদেরকে সুপারিশ করতে পারবে। আর সেটার একটা কথা বলা আছে, সেটা বলা আছে যাদের অন্তরে শেষ পর্যন্ত জাররা বরাবর ঈমান, তাদেরকেও সুপারিশ করে আনা হবে। এমন কি আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই সুযোগ দেওয়ার পরে বলবেন তোমাদের সব শেষ? বলবে হ্যাঁ। তখন আল্লাহ নিজে এমন কিছু লোককে বের করবেন যাদের সম্পর্কে কেউ জানাই ছিল না, তাদেরকে বলে ওতাকাউল্লাহ। সে কারণেই আমাদের মনে রাখতে হবে, যারা দায়ী, মানুষকে ঘৃণা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, দূরে সরে দেওয়া নয়, কারণ আল্লাহ তো এই লোকগুলোকেও ক্ষমা করবেন। এই কারণে কোরআনে দেখা যায় একদল লোক সম্পর্কে বলা আছে, ক্বালাতিল আরাবু আমান্না, আরবরা বলল আমরা ঈমান এনেছি। আল্লাহ বলছেন কুল্লাম তুমিনু, না তোমরা ঈমান আনো নাই, বলো তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম কবুল করেছি। তাহলে বোঝা যায় যে ঈমান অন্তরে প্রবেশ করে নাই, অথচ ইসলাম কবুল করেছি, এরকম কিছু লোকও আছে যাদের অন্তরে ঈমান প্রবেশ করে না, তাদেরকে আল্লাহ আসলাম না বলতে বলেছেন, মুসলিম বলতে বলেছেন। তাহলে বোঝা যায় যে এমন কিছু লোকও থাকবে যাদের অন্তরে কোনো ঈমান ঢোকেই নাই, জাররা বরাবরও নাই। জাররা বরাবর যাদের আছে তাদেরকে তো সুপারিশ করে নিয়ে আসবে, যাদের অন্তরে জাররা বরাবর ঈমান ঢোকেই না, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে ঈমান ঢোকেই নাই, প্রবেশই করে নাই, আল্লাহ তাদেরকেও তো কি করবেন, এই যে খাবলা ভরে নিয়ে আসবেন। তো আমরা দায়ীদেরও সিফাত হচ্ছে এটা, যে আমরা তাকফির করে মানুষকে আল্লাহর দরবার থেকে তাড়াইয়া না দেই, সরাইয়া না দেই। যারা সত্যিকার অর্থে যারা সাধারণ মানুষ, মুমিন, ঈমানের দাবি করে, পাপী হতে পারে, জাহালাত আছে, তাদেরকে আমরা দূরে সরিয়ে দেব না।
এ কারণে যেটা বললাম যে সুপারিশ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, মুমিনরা সুপারিশ করবেন। এমনকি যেটা বললাম যে সুপারিশ করতে করতে একেবারে যাররা বরাবর ঈমান যারা আছে তাকেও সুপারিশ করা হবে। ঈমান যার নাই তাকে সুপারিশ করা যাবে না। এটা কোরআনে পরিষ্কার বলা আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে ক্ষমা করবেন না। এটা সূরা নিসার 48 এবং 116 নম্বরে বলা আছে। কোরআনে আরো স্পষ্ট আয়াত আছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন। আপনি বলবেন জান্নাত হারাম হলে কি হবে, আমি আরাফে থাকবো? আল্লাহ বলছেন না, ওমা ওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আপনি বলবেন আমার অসুবিধা নাই, আমার পিসা হুজুর আমাকে তারাই নিয়ে আসবেন। বলছেন না, ওমা লিজ জালিমিনা মিন আনসার। কি সুন্দর আয়াত! আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত তার জন্য হারাম, ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা জাহান্নাম, ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে আহ সুপারিশ কার জন্য? আমরা দেখি যে আবু তালেব আল্লাহ রসুলের চাচা হওয়া সত্ত্বেও আল্লাহ রসুল সুপারিশ করতে পারবেন না। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে সুপারিশ করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে সুপারিশ করতে পারবেন না। এরকম লূত আলাইহিস সালাম তার স্ত্রীকে সুপারিশ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওই যে কোয়ালিটি, মাপকাঠি আছে। একজন প্রিন্সিপাল তার স্কুলের টিচারদেরকে বলল যে তোমরা সুপারিশ করো, কিন্তু মাপকাঠি আছে। যারা কোন রকম পাশ করেছে এদের ভর্তির ব্যাপারে সুপারিশ করো, যারা পাশ করেই নাই এদের সুপারিশ করা চলবে না। তাহলে এখন যদি কোনো শিক্ষক পাশ করে নাই এমন কোনো ছাত্রের জন্য সুপারিশ করে, এটা গৃহীত হবে না। আল্লাহ জানিয়ে দিলেন সুপারিশ আছে, তবে সেটা হলো একটা কোয়ালিটি থাকতে হবে, যাররা বরাবর ঈমান হলেও থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে তাকে সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমরা ইয়াকা নাবুদুর মাধ্যমে সকল ভায়া মাধ্যমকে উৎখাত করলাম, শিরকের মূলোৎপাটন করলাম। তাই বলে আবার সেই তথাকথিত আহলে কোরআন বা তথাকথিত ভণ্ডদের মতো বলবো না যে সুপারিশের কোনো সুযোগ নেই। না, কোরআনে স্পষ্ট আয়াতি বলা আছে সুপারিশ করা হবে। এ কারণে আমরা বলবো ইয়াকা নাবুদু, একদিকে তাওহীদের আলোচনা, এবং এক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে কোনো ভায়া মাধ্যম থাকবে না, এটা ক্লিয়ার করে দেওয়া হলো। এ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, মুসলিমের ৩৯৫ নম্বর হাদিস, বলা আছে কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আমার এবং আমার বান্দার মাঝে সালাত মানে সূরা ফাতিহাকে বন্টন করে নিয়েছি। তিনটা আয়াত বান্দার জন্য, তিনটা আল্লাহর জন্য, মাঝখানেরটা নিসফি, ফাইদা ক্বালাল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই হাদিসের একটা অংশ হচ্ছে এরকম, যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তখন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াতটা আমার এবং বান্দার মাঝে অর্ধেক অর্ধেক করে, বলে আবদি মা সাআলা, আর বান্দার জন্য তাই যা সে আবেদন করেছে। এখানে দেখুন, ইয়াকা নাবুদু এটা হচ্ছে আল্লাহর জন্য, হে আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলাম, অবদিয়াতের স্বীকৃতি। আর পরে ওয়া ইয়াকা নাস্তাঈন, এটা হচ্ছে তলবুল মাউনা, আউনুন মিনার রব্ব, আল্লাহ থেকে সাহায্য কামনা করা। এটা নিজের ইফতেকার, ইস্তেআনাতের মাধ্যমে পেশ করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন দুইবার কেন বলা হলো? একবার বললেই চলতো। তো এখানেও একটা উত্তর দেওয়া হচ্ছে, সেটা হলো এই যে ইয়াকা নাবুদু বলার পরে যে আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি, অনাস্তাইন তোমার কাছে সাহায্য চাই, এখানে ইয়াকা না বললে তোমার কাছে সাহায্য চাই, সেক্ষেত্রে ওই যে ফকির ভণ্ড তারা বলতো ও সাহায্য আমাদের করার সুযোগ আছে, অলি বুজুর্গদের করার সুযোগ আছে। এই রাস্তা বন্ধ করার জন্য আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াকাকে দুইবার এখানে উল্লেখ করেছেন। ইয়াকা নাবুদু অর্থাৎ কেবলমাত্র তোমার কাছে ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছেই সাহায্য চাই, অন্য কারো কাছে নয়। সুতরাং যারা বলে ইয়ে আসমান হায় তেরা, ইয়ে জমিন হায় তেরি, মকসুদ মেরা কর দে পুরা এ খাজা আজমিরি, এই আসমান তোমার, জমিন তোমার, ওহে বাবা আজমিরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি, এগুলো শিরিক করছে। অবশ্য এটা আজমির রহমতুল্লাহ দোষ নয়, আমি এটা সবসময় ক্লিয়ার করে দেই যে আজকে যারা এই আজমিরে গিয়ে আজমির রহমতুল্লাহ আলাইকে যারা মাবুদ বানিয়ে ফেলেছে, শাহজালাল রহমতুল্লাহ আলাই মাজারে গিয়ে তাকে যারা সেজদা করে মাবুদ বানিয়েছে,
কোনরা কিয়ামতের মাঠে এদের বিরুদ্ধে অভিযোগ করবেন যে আল্লাহ, এরা আমাদেরকে মাবুদ বানিয়েছিল, আমরা তো এদের করতে বলি নেই। সেজন্য আমাদের এই কথায় কেউ ভুল না বোঝা যে ওনারা অলি আল্লাহদেরকে অস্বীকার করেন, তাদেরকে অমর্যাদা করেন না। আলিয়াজবিল্লা, আল্লাহ আমাকে হেফাজত করুন। আমরা আল্লাহওয়ালাদের শ্রদ্ধা করি, ভালোবাসি, তাদের কারামতকে আমরা স্বীকার করি। সুতরাং মনে রাখতে হবে যে আমরা আল্লাহকে ভালোবাসবো আল্লাহর জায়গায় রেখে, অলি আল্লাহকে ভালোবাসবো অলি আল্লাহর জায়গায় রেখে। আল্লাহ চান বান্দা সরাসরি তার ইবাদত করুক। এই কারণে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিষয় ক্লিয়ার করে দিয়েছেন। আগে যখন আসলো সেখানে ছিল আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন, গায়েব ছিল, থার্ড পারসন করে বলা হলো। কিন্তু যখনই ইবাদতের প্রসঙ্গ আসলো তখন ভায়া মাধ্যম সব তুলে দিয়ে পরিষ্কার করে দেওয়া হলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য চাই। তার মানে বান্দা একেবারে আল্লাহর প্রশংসা করতে করতে একেবারে আল্লাহর কাছে চলে এসেছে। ওয়াস্তাহাদার আযমাতাহু ওয়া রাহমাতাহু ওয়া মুলকাহু ফাসারা কান্নাহু বাইনা ইয়াদাইহি, যেন আল্লাহর একেবারে সামনে চলে আসলো। ফাখাতাবাহু খিতাবাল করিব, সুতরাং কাছে এলে যেরকম সম্বোধন করা হয় সেরকম সম্বোধন করে বলল, ইয়্যাকা না'বুদু। এর মাধ্যমে ভায়া মাধ্যম ইত্যাদি সবকিছু শেষ হয়ে গেল। এর সমর্থনে কোরআনে অনেক আয়াত আছে। আমরা যে সূরা বাকারা 186 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, হে নবী, যখন লোকেরা আপনাকে প্রশ্ন করে ইবাদি আন্নি, আমার সম্পর্কে, আমার ব্যাপারে জিজ্ঞেস করে, ফাইন্নী করিব, আমি তো বান্দার কাছেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, উজিবু, আমি ডাক সাড়া দেই, দাওয়াতাদ দাঈ, আহ্বানকারীর ডাকে যখন সে ডাক দেয়, ইযা দাআনি, এখানে দেখুন ইদা দানি পরে, ডাক দেয় পরে, ডাকে সাড়া দিয়ে আগে। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি ডাকির আহ্বানে সাড়া দেই, ইদা দানি, যখন সে ডাক দেয়। যখন সে ডাক দেয় এটা পরে আসছে, সাড়া দেওয়াটা আল্লাহ আগে বলছেন। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে কোরআনে অনেক জায়গা আছে, যদি আপনাকে জিজ্ঞেস করে এটা আপনি বলুন। যেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল, এ নবী আপনাকে জিজ্ঞেস করবে মাহিদ সম্পর্কে, হায়েজ অবস্থায় মেয়ে লোকে যাওয়া যাবে কিনা, আল্লাহ বলছেন না, কুল, আপনি বলে দিন। ইয়াসআলুনাকা আনিল কালালা কুল, আপনি বলুন। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, লোকেরা চাঁদ সম্পর্কে জিজ্ঞেস, আপনি বলুন। এরকম ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলুন। কিন্তু যখন আসলো ওয়াইদা সাআলাকা, বলা উচিত ছিল আপনি বলুন, না, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, বান্দা যদি আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে তাহলে ফাকুল, দরকার নেই, আপনার ভাই মাধ্যম নেই, ফাইন্নী করিব, আমি তো বান্দার কাছেই আছি। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা আল্লাহ জানিয়ে দিলেন। এই কারণে সূরা কাফের 16 নম্বরেতে বলা আছে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের শাহরগের চেয়েও কাছে। এই জন্য সূরা কাফের 14 নম্বরেতে বলা আছে, কাফের ফাদউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহকে ডাকো, তার জন্য দিনকে একনিষ্ঠ করে, খালেস করে। ওয়া ইয়্যায়া ফাবুদুন, সূরা আনকাবুতের 56 নম্বরে বলা আছে, আমাকেই ডাকো। এরকম ভাবে কোরআনে আরেক আয়াতে বলা আছে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ওহে যারা নিজের উপর অপচয় করে অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা তোমাদের সকলের গুনাহ ক্ষমা করে, সব গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ আরো বলছেন, আমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু, যদি কোনো ব্যক্তি অন্যায় করে বসে, আও ইয়াজলিম নাফসাহু, নিজের উপর জুলুম করে বসে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, তারা আল্লাহকে অবশ্যই ক্ষমাশীল এবং দয়ালু পাবে, শুধু ক্ষমাশীল না, দয়াও করবেন। সুবহানাল্লাহ, সেজন্য আল্লাহ আরেক আয়াতে বলছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমার বান্দাদেরকে জানিয়ে দাও আমি ক্ষমাশীল, দয়ালু, আমি রাগান্বিত নই, ক্রোধান্বিত নই, রূঢ় মেজাজের নই, আন্নী আনাল গফুরুর রহিম। এসবগুলোই আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মাধ্যমে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে, না'বুদু নাস্তাঈন বহুবচন কেন ব্যবহার করলো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা না'বুদু যদি না বলে আবুদ বলতাম, আবুদু ইয়্যাকা আবুদু ওয়া ইয়্যাকা আস্তাঈনু, আমরা আমি 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 তোমার ইবাদত করি, তোমারই সাহায্য চাই, এটা বলা যেত। অথচ না'বুদু বহুবচন ব্যবহার করেছেন কেন? এটার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি শুধু একাই না,
আমি অন্য অন্য যারা তোমার গোলামি করে তাদের মধ্যে আমি একজন, অন্য অন্য যারা তোমার কাছে সাহায্য চায় তাদের একজন, অর্থাৎ সবাইকে একসাথে নিয়ে দোয়া করা, তার মানে অন্তর্ভুক্ত করা। তাহলে আমি পাপী হলেও আমার মতো তো আরো অনেক লোক আছে, তাদের মধ্যে কোনো একজনকে আল্লাহ কবুল করবে। এই কারণে মাঝে মধ্যে সম্মিলিত দোয়া না যায় না। আমাদের ভাইরা হঠাৎ করে একেবারে দোয়া দেখলেই কেঁপে যায়। আরে ভাই, সব দোয়া বেদাত না। মাঝে মধ্যে হাত তুলে দোয়া করে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেসকা হাত তুলে দোয়া করেছেন। এরকম ভাবে মাঝে মধ্যে একা একে রাত্রে দোয়া করবে, হাত তুলে দোয়া করবেন। এরকম ভাবে সবাইকে নিয়েও দোয়া করা যায় মাঝে মধ্যে। কিন্তু এখন সম্মিলিত দোয়া দেখলেই আপনি খেপে যান, বেদাত বলে দেন, আপনি তো বড় মুফতি। না ভাই, এরকম ফতোয়া না দেওয়া। হ্যাঁ, আমরা যেটা বলি যে ফরজ নামাজের পরে একেবারে ইমাম মুক্তাদি মিলে সম্মিলিত ভাবে বিল ইলতিজাম মুজতামি আতান নিয়মিত ভাবে নামাজের অংশ মনে করে, যেটা এটাকে বেদাত বলা হয়। কিন্তু এখন আপনি মোনাজাত দেখলেই একেবারে বেদাত বলে দিলেন। না, এখানে খেয়াল রাখবেন, না আবুদুকা, না আবুদু বহু বচন ব্যবহার করা হয়েছে, নাস্তাইন বহু বচন ব্যবহার করা হয়েছে। কেন? এটা এই জন্য যে আমি একা বললে অহংকার আসতে পারে যে আল্লাহ আমি একা না, এরকম আমি অনেকের মধ্যে আমি একজন। আপনি দেখবেন, আল্লাহু আকবার, আপনাকে আমি একটা গুরুত্বপূর্ণ দলিল পেশ করতেছি। ইউসুফ হজরতে মুসা আলাইহিস সালাম যখন সেই আব্দে সালেহ খাজারের কাছে গেলেন, তো খাজির বললেন তুমি সবর করতে পারবে না। উনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান। সাতাজিদুনি, আমাকে পাবে তুমি, ইনশাআল্লাহ সাবিরান, ধৈর্যশীল। এখানে আমাকে, আমাদেরকে না কিন্তু, বা আমাকে ধৈর্যশীলদের একজন বলেননি, আমাকে। আমার অপর জায়গায় আমরা দেখি একই ধরনের কথা বললেন ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে অবশ্যই মিনাস সাবিরিন, সাবিরিনদের অন্তর্ভুক্ত হবেন, ধৈর্যশীলদের একজন পাবেন। আল্লাহু আকবার। দেখেন, মুসা আলাইহিস সালাম নবী, কিন্তু দেখেন এখানে তিনি ইনশাআল্লাহ বলেছেন ঠিকই, কিন্তু সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান, সাতাজিদুনি আমাকে পাবা ধৈর্যশীল হিসাবে। যে কারণে দেখেন পরবর্তীতে তিনি স্থির থাকতে পারেন নাই, তিনি সেই খেজরকে বারবার প্রশ্ন করেই যাচ্ছেন। অপরদিকে ইসমাইল আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। সূরা কাহাফের 69 নম্বর আয়াত, সেখানে বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এটা কাহাফেরটা হচ্ছে মুসা আলাইহিস সালামের কথা। আর হযরতে ইসমাইল আলাইহিস সালাম যেটা সূরা সাফফাতের 102 নম্বর আয়াত, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি যা আদিষ্ট হয়েছেন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে দেখা যায় যে আল ফারকুল লুগাবি আদ-দাকিক আল্লাযী আশারতা ইলাইহি মুহাম্মদ জিদ্দান, যে মুসা আলাইহিস সালাম এখানে নিজে বললেন যে আমাকে ধৈর্যশীল পাবেন, যে কারণে তিনি স্থির থাকতে পারেন নাই। অপরদিকে ইসমাইল আলাইহিস সালাম বলেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন। তিনি ঠিকই ধৈর্যের পরিচয় দিলেন। আমরা এর মাধ্যমে আবার মুসা আলাইহিস সালামকে নাউজুবিল্লাহ ছোট করছি না। মুসা আলাইহিস সালাম একজন বড় নবী, জলিল কদর নবী। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে আল্লাহ তাআলা এখানে মুসা আলাইহিস সালামের মাধ্যমে শিখিয়ে দিলেন যে দোয়ার আদব কি, জিজ্ঞেস করার আদব কি। আমাদের অনেক ভাইরা আছে, হয়তো আমরা পরে উত্তর দিব, তা তাড়াহুড়া সহ্য হচ্ছে না, প্রশ্ন করতে করতে একেবারে কাহিল বানাই ফেলায়। এমনকি আমরা অনেক সময় ফুরফুরে মেজাজে থাকি, মনে চাই ভাইদের সাথে একটু কথা বলি, তারা একটু প্রশ্নের উত্তর দেই। এখন সুযোগ দিলেই করে কি, সেই গরুর রচনা। এক ছেলে গরুর রচনা শিখে পরীক্ষা দিয়ে গেছেন, রচনা যেটাই আসে ওই গরুর রচনাই লেখে। হ্যাঁ, আসছে পানি সম্পর্কে, লেখছে পানি এমন জিনিস যা গরু পান করে, এই আপে গরু রচনা শুরু হয়ে গেল। আসছে গাছগাছালি সম্পর্কে, তো রচনা গরুরটাই, গাছগাছালি এমন জিনিস যার পাতা গরুতে খায়, অর্থাৎ গরু রচনা শুরু হলো। আমাদের ভাই যে প্রশ্ন করার সুযোগ দিলি, গণতন্ত্র সেই চাঁদের মাসলা। আরে ভাই, এইগুলো তো বলতে বলতে আমাদের মুখে ফেনা এসে গেছে। এইগুলো নিয়ে আপনারা কেন প্রশ্ন করেন? জানার জন্য না, মূলত ফিতনা ছড়াবার জন্য। উত্তর তো আমরা দিয়েছি বারবার। তাহলে আপনারা এই যে আমাদের মতো লোকদেরকে মূলত শিক্ষা দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা দেখাই দিলেন যে মুসা আলাইহিস সালাম বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান, আমাকে সবরদের অন্তর্ভুক্ত পাইবা। কিন্তু তিনি থাকতে পারেন নাই। কেন পারেন নাই? আমাদের শিক্ষা দিলেন যে আমাদের মধ্যে একদল লোক এরকম হবে,
এই তাদের শিক্ষা দেওয়ার জন্য কোরআনে এই বিষয়টা আনা দরকার ছিল। তাই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়ে বিষয়টা করেছেন। এই কারণে মনে রাখতে হবে তানাব্বাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবিয়্যুন কারীম, তিনি একজন সম্মানিত নবী। তিনি ইনশাআল্লাহ বলেছেন, এটাও ঠিক, লাকিন্নাল্লাহু কাদ্দারা আন তাকা মিনহুল আসআলা ওয়াফকাল হিকমাতিত তালিমিয়্যা ফি কিসাদিল খাদর। কিন্তু খেজরের কিসসায় এই যে তিনি বারবার প্রশ্ন করেছেন, এটা লিউআল্লিমাল উম্মাত আদাবাল ইলমি ওয়াস সাবরি আলা মা লা তুহিতু বি খাবরা, যে ব্যাপারে আমার জানা নেই সেই ব্যাপারে আমরা কিভাবে প্রশ্ন করব, এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য মূলত মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ এটা করেছেন। এটা দারসুন লিল উম্মতি ফি হুদুদিস সবর আল বাশারি ইনদা গায়াবিল ইলমিল কামিল। ইলমে কামিল যখন না থাকে তখন কিভাবে অধৈর্য হয়ে যায় তার একটা চিত্র তুলে ধরার জন্য এটা করা হয়েছে। আর ইসমাইল আলাইহিস সালাম বিষয়টা, ফাআম্মা ইসমাইল ফাল মাকাম মাকামু তাসলিম ওয়া ইমতিসাল মাহাজ। আর ইসমাইল আলাইহিস সালাম তো এখানে একটা আনুগত্যের, শুধুমাত্র একটা আনুগত্যের বিষয় ছিল, শিক্ষার বিষয় ছিল না। সেই কারণে এখানে তিনি এভাবে আল্লাহ তাআলা শিক্ষা দেন তাকে, ওভাবেই বলেছেন তারা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তো আমরা দেখবো যে এখানে সরাসরি আল্লাহর ইবাদত করার কথা বলা হলো। এটাই আছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে। হাদিসে জিবরাইলের ভিতরে আসছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। মুসলিম শরীফের 8 নম্বর হাদিস। কাজে আমরা ইবাদত করতে খেয়াল রাখবো যে আমরা যেন আল্লাহকে দেখতে পাচ্ছি। আল্লাহকে আমি দেখতে না পেলেও আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন। হেফজখানায় 2 রকম ছাত্র থাকে, কিছু অন্ধ ছাত্র আর কিছু চৌকলা ছাত্র। চৌকলা ছাত্র তো দেখে ওস্তাদ আছে কি নাই, ওস্তাদ চলে গেছে বা দুষ্টুমি শুরু হয়ে যায়। আর যাদের চোখ নাই তারা যখন সুযোগ পায় তারা মনে করে ওস্তাদ সবসময় আছে, আমাকে দেখতেছেন, কাজে ও কোনো দুষ্টুমি করে না, কারণ সে তো জানে না ওস্তাদ কখন আছে কখন নাই। আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ আমাকে সবসময় দেখতেছেন। এক চশমে জাদান গাফিল আযা শাহ নবাসী শায়দকে ইউনে গাহ কুনাদা গাহ নবাসী। একটা চোখের পলক সময়ও আল্লাহর স্মরণ থেকে গাফেল না হওয়া। কারণ হতে পারে যেই সময়টা আপনি আমি আল্লাহর জিকিরতে গাফেল হলাম, আল্লাহ সেই সময় আমার দিকে একটা রহমতের দৃষ্টি করলেন। এক অন্ধ এক লোক বারবার আল্লাহকে আবেদন করছিল, আল্লাহ আমাকে একটা স্বর্ণের খনি দাও, স্বর্ণের একটু হীরকের কুণ্ড দাও। তো ফেরেশতারা বলল, আল্লাহ একটু দিলে কেমন হয়? কারণ তো ঠিক আছে, রাস্তা ফেলাই রাখো। তো রাস্তায় চলতেছে, তার সামনে ফেরেশতারা হীরকের খণ্ড একটা রাখলো। ওই লোকটা ওই কাছাকাছি যে মনে মনে ভাবলো, দুষ্ট বুদ্ধি আসলো, অন্ধ লোকেরা কেমনে হাঁটে, এই অন্ধগুলা কেমনে হাঁটে, হাঁটতে হাঁটতে চলে গেছে, হীরকের খণ্ড পাশে পড়ে গেছে। তো আমরাও এরকম অন্ধের মতো না পড়ে যাই, সবসময় আল্লাহর স্মরণে থাকা। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, আল্লাহর ইবাদত করে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন্নাকা ইল্লাম তারাহু, তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটাই হচ্ছে ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বলেছেন, মাদারিজুস সালিকিনের ভিতরে বলেছেন, জাআলা হাযাল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযাল মাওদা মিজানুস সাইরি কুল্লিহি নিসফু উবুদিয়াতুন ওয়া নিসফু ইস্তিআনাতুন। এর এই স্থানটা হচ্ছে গোটা পথ চলার মিজান স্থির করেছেন আল্লাহ তাআলা। অর্ধেক উবুদিয়াত, অর্ধেক ইস্তিআনা, অর্ধেকটা আল্লাহর আনুগত্য প্রকাশ করা, অর্ধেকটা আল্লাহর কাছে সাহায্য চাওয়া। এই কারণে এই আয়াতটা আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সমস্ত আসমানি কিতাবের খোলাসা কোরআনে কারীম, সমস্ত কোরআনের আয়াতের খোলাসা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার খোলাসা হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা কেবলমাত্র আল্লাহ তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই। আমরা আল্লাহ তোমার গোলাম, মসজিদে তোমার গোলাম, আমরা মাঠে ময়দানে আল্লাহ তোমার গোলাম, আমরা আরবে আজমে আল্লাহ তোমার গোলাম, আমরা মসজিদ নববীতে আল্লাহ তোমার গোলাম এখন আছি। মসজিদে কুবার সামনে চত্বরে বসে আল্লাহ দোয়া করছি। যে সকল ভাইয়েরা আমাদের সঙ্গে যুক্ত আছেন ইফতারের মুহূর্তে, রব্বুল আলামিন মেহেরবানি করে এই কুবার মসজিদ, আল্লাহ রাসূলের ঐতিহাসিক মসজিদে বসে দোয়া করছি, আল্লাহ তাদের সকলকে আপনি কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ। আমিন। ইয়া রাব্বুল আলামিন সকলের দিলের সমস্ত নেক মাকসুদগুলো পূরণ করে দিন। ইয়া রাব্বুল আলামিন সকলকে কোরআনের নূর দ্বারা সিনাকে মুনাফফার করে দিন। ইয়া আল্লাহ আমাদের সকলকে ঈমানের সহিহ জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আমিন। যেই কাজ আপনি পছন্দ করেন সেই কাজগুলো বেশি করে করার তৌফিক দান করেন। আমিন। যেই কাজ আপনি অপছন্দ করেন সেই কাজ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ এই পবিত্র মাহে রমজানের সমস্ত বরকত এবং সওয়াব অর্জন করার তৌফিক দান করেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।